Hello, my dear students of class 5. You are welcome here to have online classes with me. It is from where? It is from Shahid Cadet Academy, চট্টগ্রাম ব্রাঞ্চ। প্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। যেটা হচ্ছে আমাদের অনলাইন ক্লাস হচ্ছে শহীদ ক্যাডেট একাডেমির চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে। কেমন? তো আশা করছি তোমরা ভালো আছো, আর অবশ্যই বাসায় আছো, স্বাস্থ্য বিষয়ক যে নির্দেশনা আছে সেগুলো মেনে চলছো এবং পড়াশোনা করছো। আমাদের অনলাইন ক্লাসে আমরা এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম তোমাদের ইংরেজি বিষয়ের জন্য। আশা করি তোমরা সেগুলো দেখছো। কেমন? ওকে, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সিন প্যাসেজের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ প্যাসেজ পড়বো আমাদের টেক্সট বই থেকে, অর্থাৎ আমাদের মেন বই থেকে। কেমন? এই বইটা সবার কাছে আছে, রাইট? ওকে, তাহলে আমার সাথে সাথে তোমরা সবাই পড়বা এটা। কেমন? আমরা এটা অর্থসহ আজকে পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। তারপর সিন পার্ট থেকে কী প্রশ্ন আসে, একটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, অর্থাৎ 4টা প্রশ্ন আসে। প্রথমে শূন্যস্থান পূরণ, 2 নম্বরে ট্রু ফলস, 3 নম্বরে WH কোয়েশ্চেন্স অথবা কোয়েশ্চেন টু অ্যান্সার, 4 নম্বরে প্যারাগ্রাফ। আমরা প্রত্যেকটা আইটেমই বোঝার চেষ্টা করব। ওকে, খুব মনোযোগ দিয়ে সবগুলো কথা শোনার চেষ্টা করবা। কেমন? তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 10 লেসন 1 and 2 পেজ নাম্বার 38, অর্থাৎ 38 নম্বর পেজের 10 নম্বর ইউনিটের লেসন এবং 1 এবং 2। এটার নাম হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট। তো যেটা আমরা সবাই জানি, এটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করব। ওকে, লেটস স্টাডি। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। আমাদের জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা হচ্ছে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। ইট ইজ এ ডিস্ট্রিক্টস হেডকোয়ার্টার। এটা হচ্ছে একটা জেলা সদর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস। এই জেলাতে 8টা পৌরসভা আছে। 13 উপজেলা, 13টা উপজেলা আছে। 108 ইউনিয়নস, 108টা ইউনিয়নস আছে। এবং হচ্ছে 1745 ভিলেজেস, 1745টা গ্রাম আছে। এটা হচ্ছে জেলার বর্ণনা আর কি। দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ বজ্র কিশোর প্রামাণিক অর নন্দ কিশোর প্রামাণিক। দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম, কিশোরগঞ্জ নামটা আসছে কোত্থেকে? প্রত্যেকটা জেলা আসলে কোনো না কোনো নামে একটা উৎপত্তির ইতিহাস থাকে। এটা আমরা এখানে জানবো যে কিশোরগঞ্জ নামটা কিভাবে আসলো। ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, এটা আসছে একটা প্রাচীন ভূস্বামী হচ্ছে যে জমিদার অথবা অনেক জমির মালিক। নোন অ্যাজ বজ্র কিশোর প্রামাণিক, তার নাম ছিল বজ্র কিশোর প্রামাণিক অর নন্দ কিশোর প্রামাণিক। এই দুইটা নাম থেকে যে কোনো একটা নাম থেকে আসলে কিশোরগঞ্জ নামটা আসছে বা উৎপত্তি হয়েছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। এখন হচ্ছে এটা হচ্ছে কিশোরগঞ্জ পৌরসভার আসলে আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার্স। দ্য রিভার নরসুন্দ ফ্লোজ থ্রু দ্য টাউন। এখানে একটা বিখ্যাত নদী আছে নরসুন্দ, যেটা হচ্ছে শহর দিয়ে অতিবাহিত হয়, ফ্লোজ অতিবাহিত হওয়া। কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন। কিশোরগঞ্জ একটা ছোট্ট শহর। বাট দেয়ার আর মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস ইন অ্যারাউন্ড ইট। কিন্তু এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ স্থান আছে। দ্য লার্জেস্ট ঈদ গ্রাউন্ডস, এখানে আছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ, কল শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদেওয়াল কলেজ আর ইন টাউন। বলছে যে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ আছে, যেটা হচ্ছে শোলাকিয়া ঈদ ফেয়ার গ্রাউন্ডস অর্থাৎ ঈদগাহ মাঠ। একটা হচ্ছে যে দয়াল কলেজ, এখানে আছে একটা বিখ্যাত গুরুদেওয়াল কলেজ। আমাদের প্রেসিডেন্ট যেখানে পড়াশোনা করছে, আমাদের বর্তমান প্রেসিডেন্ট। ইউ মে নো পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস comes to this place to celebrate Eid. এখানে আসলে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষেরা আসে কি করার জন্য? ঈদ উদযাপন করার জন্য। দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। এখানে একটা পাগলা মসজিদ আছে, যেটা একটা বিখ্যাত মসজিদ। আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য
ঈশা খা অ্যাট জঙ্গলবাড়ি, এখানে একটা আসলে ঈশা খার একটা দুর্গ আছে কিশোরগঞ্জের মধ্যে। ইউ ক্যান অলসো সি, তুমি আরও দেখতে পারবে শাহ মোহাম্মদ মস্ক অ্যাট অ্যাট 11 সিন্দুর, এখানে আছে শাহ মোহাম্মদ মস্কো, যেটা হচ্ছে 11 সিন্দুর বলা হয়। নামগুলো ইন্টারেস্টিং, রাইট? নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, এখানে ফুলেশ্বরী নদীর কাছে। ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল চন্দ্রবতী অফ চন্দ্রবতী, কেমন? এখানে আসলে একটা মন্দিরও আছে যেটার নাম হচ্ছে চন্দ্রবতী মন্দির, তুমি এখানে আসলে এটাও দেখতে পারবে। ওকে, কিশোরগঞ্জ নেক্সট পেজে যায়, কেমন? কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল, এটা আসলে কিশোরগঞ্জ জেলাটা আসলে কিছু বিখ্যাত মানুষের জন্য, বিখ্যাত মানুষেরও এখানে জন্মস্থান। চন্দ্রাবতী দ্য ফার্স্ট উইমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি যার জন্ম হচ্ছে কিশোরগঞ্জে। ওয়াজ বর্ন হিয়ার, তিনি সেখানে জন্মগ্রহণ করেন। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার, দুইজন শিশু সাহিত্যিক, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার, এখানে আরও দুইজন শিশু সাহিত্যিক আছে বিখ্যাত, তোমরা অবশ্যই নামও শুনে থাকবে। উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং হচ্ছে সুকুমার রয় এখানে জন্মগ্রহণ করে, অর্থাৎ কোথায়? কিশোরগঞ্জে। ইনফরমেশনগুলো অর্থাৎ তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা এরপরে বিভিন্ন প্রশ্নের উত্তর করব এই প্যাসেজ থেকে, কেমন? ওকে, গেট অল দ্য পয়েন্টস। দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, আমাদের বিখ্যাত চিত্রকর জয়নুল আবেদিন জন্মগ্রহণ করে কিশোরগঞ্জে, কেমন? সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, উনি হচ্ছে কিশোরগঞ্জের। ইজ অলসো ফ্রম হিয়ার, তিনিও সেখান থেকে। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজের জেলাকে খুব ভালোবাসি। অবশ্যই আমরা সবাই নিজের জেলাকেই ভালোবাসি, রাইট? তাহলে আমরা প্যাসেজটা পড়লাম, এখানে যেগুলো একটু নতুন ওয়ার্ড আছে সেগুলো একটু আমি উল্লেখ করে দিই, কেমন? সেগুলো তোমরা আবার দেখবা, আমরা তো অবশ্যই এটা পড়লাম, জাস্ট শব্দগুলো দেখো। ডিস্ট্রিক্ট মানে কি? জেলা, আন্ডারলাইন করবা, কেমন? মিউনিসিপ্যালিটিস, এটা হচ্ছে পৌরসভা, কেমন? ল্যান্ডলর্ড, ভূস্বামী বা জমিদার। তারপর আছে স্কয়ার মানে হচ্ছে বর্গাকার অথবা বর্গ। ফ্লোজ মানে হচ্ছে প্রবাহিত হওয়া। আচ্ছা, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর আছে ওয়েল নোন হচ্ছে সুপরিচিত। সেলিব্রেট মানে উদযাপন করা। আউটসাইড বাহিরের দিকে। তারপরে আছে কোথায়? টেম্পল অর্থাৎ মন্দির। ফেমাস মানে বিখ্যাত। রাইটার্স মানে লেখক। লিটারেচার অর্থাৎ সাহিত্য। প্রেসিডেন্ট, এটা তোমরা সবাই জানো, প্রেসিডেন্ট। পেইন্টার মানে চিত্রকর। অ্যাক্টিং মানে হচ্ছে ভারপ্রাপ্ত। তো এখানে তোমাদের আরও যেগুলো মনে হবে যে তোমরা পারো না সেগুলো আন্ডারলাইন করে রাখবা, কেমন? সেগুলো অর্থ খুঁজে বের করবা। তারপরে না বুঝলে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবা, কেমন? লেট আস নো হোয়াট ইজ ইউর প্রবলেম। এবং অনেকে যেগুলো তোমরা যে ভিডিওগুলো দেখবা তারা একটু আমাদেরকে রেসপন্স করে জানাবা। কেউ কমেন্টও করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো রেসপন্স করে জানাবো, অ্যান্সার দিব, কেমন? এখন আমরা হচ্ছে যে এখান থেকে আসলে পরীক্ষায় কী আসবে? সিন প্যাসেজ থেকে আসবে আমাদের 4টা কোয়েশ্চেন। কয়টা? 4টা। কি? প্রথমে হচ্ছে 1 নম্বরে এটা শূন্যস্থানে অলমোস্ট। 2 নম্বর হচ্ছে যে ট্রু ফলস। 3 নম্বর হচ্ছে WH কোয়েশ্চেন। 4 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ। কোত্থেকে? এখান থেকে। তাহলে আমরা প্রথমে একটা শূন্যস্থান করে দেখি এখান থেকে, কেমন? তো আমরা এটা আগে লিখি, কেমন? ওকে, তাহলে এখন আমরা এই যে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ 1 নম্বর প্রশ্নে 5টা শূন্যস্থান থাকবে। সেগুলা এখান থেকে প্যাসেজ থেকে আমাদের যথাযথ প্রপার ওয়ার্ড খুঁজে নিয়ে শব্দ দিয়ে আমাদের কী করতে হবে? এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এগুলো কোত্থেকে পাবো? প্যাসেজ থেকে পাবো, রাইট? এখন আমরা যদি বইটা হাতে নিই অথবা প্যাসেজটা সামনে রাখি আর এই শূন্যস্থানগুলো দেখি, আমাদের জন্য এগুলো একদম ইজি, রাইট? ওকে, মাই হোম ড্যাশ ইজ কিশোরগঞ্জ, এটা বোঝাই যাচ্ছে কী হবে? মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, কেমন? তাহলে এটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার, কেমন? তাহলে আমরা লিখি এটা ডিস্ট্রিক্ট, বানানটা খেয়াল করতে হবে, কেমন? DISTRICT, ডিস্ট্রিক্ট। আর তোমরা পরীক্ষায় অত কিছু
সেন্টেন্স লেখার দরকার নাই, শুধু অ্যান্সারগুলো লিখবা সুন্দর করে, কেমন? অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 1 2 3 4 5 এভাবে দিয়ে অ্যান্সারগুলো লিখবা, কেমন? কাটাকাটি করা যাবে না। দ্য রিভার নরসুন্দর ড্যাশ থ্রু দ্য টাউন, এটা কোথেকে? এটাও প্যাসেজ থেকে। পরে দেখো আমাদের এখানেই আছে, ধরো দ্য রিভার নরসুন্দর ফ্লোজ থ্রু দ্য টাউন, অর্থাৎ শহরের পাশ দিয়ে আসলে নরসুন্দর নদীটা প্রবাহিত হয়েছে। তাহলে এটা কি হবে? ফ্লোজ, কেমন? এস আছে এখানে, কেমন? কারণ সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে এস বাই এ যুক্ত করলাম। আমরা একটু সোজা করে লিখি, কেমন? 4 আর 5। তারপর দেখো 3 নাম্বার কি আছে? দেয়ার আর ড্যাশ ইউনিয়নস ইন দ্য ডিস্ট্রিক্ট, কতগুলো ইউনিয়ন আছে এই জেলাতে এখানে বলা আছে, রাইট? আমরা বইটা হাতে নিই, ঠিক আছে? বইতে দেখো, দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, 13 উপজেলাস, 108 ইউনিয়নস। তাহলে কয়টা? 108টা, কেমন? 108, আর কিছু লিখতে হবে না। আচ্ছা, নাম্বার 4, দেয়ার আর 1745, অর্থাৎ 1745টা ইন দ্য ডিস্ট্রিক্ট কি আছে? 1745টা। দেয়ার আর অ্যান্ড 1745 ভিলেজেস, গ্রাম আছে কোথায়? ওই জেলাতে, কেমন? ভিলেজেস। তাহলে 1745টা আসলে কি আছে? গ্রাম। লাস্ট নাম্বার কি? আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট। লাস্ট বাক্যটা দেখো, এটা আসলে আমরা সবাই জানি যে উই লাভ আওয়ার হোম ডিস্ট্রিক্ট, তাহলে কী লিখতে হবে? লাভ, অর্থাৎ এটা আমরা অ্যান্সারটা এখানে লিখবো, কেমন? ঠিক আছে, একদম সহজ, রাইট? সহজ না? তোমরা অবশ্যই সবগুলোই প্র্যাকটিস করবা। তোমাদের বইতে অতিরিক্ত থাকলে, গাইডে অতিরিক্ত থাকলে সেগুলো কী করবা? দেখে নেবা, কেমন? আমাদেরকে কী করতে হবে? এই ধরনের প্যাসেজ থেকে এই ধরনের আমাদের অ্যান্সারগুলো খুঁজে খুঁজে বের করে শূন্যস্থান পূরণ করতে হবে, কেমন? খুব মনোযোগ দিয়ে এগুলো করবা। ওকে, 2 নম্বরে আমাদের কী আসবে? ট্রু অ্যান্ড ফলস। লেটস সি দিস, কেমন? এখন আমরা ট্রু অ্যান্ড ফলস দেখব। ওকে ডিয়ার স্টুডেন্টস, কোয়েশ্চেন নাম্বার 2, ট্রু অ্যান্ড ফলস। আমরা জানি 2 নম্বর প্রশ্নে আমাদের ট্রু অথবা ফলস আসবে। এই ট্রু ফলস আমরা করতে কী অনুসারে পাবো? এগুলো পাবো হচ্ছে আমাদের যে সিন প্যাসেজ আছে সেটা অনুসারে, রাইট? এখন দেখো, আমরা এখানে 5টা বাক্য দেখলাম প্রশ্ন আকারে, সেগুলো ট্রু অ্যান্ড ফলস আমরা এখন যাচাই করবো আসলে কোনটা ট্রু কোনটা ফলস। তোমাদেরকেও পরীক্ষায় এই কাজটাই করতে হবে। আর আমরা যখন অ্যান্সার লিখবো তখন লিখতে হবে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, কেমন? এখানে সিরিয়ালি হয় ট্রু না ফলস, এভাবে 1 2 3 4 5 সিরিয়ালি আমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে, কেমন? এখন দেখি আমরা প্রশ্নগুলো পড়ি। চন্দ্রাবতী ইজ দ্য থার্ড উইমেন পোয়েট ফ্রম কিশোরগঞ্জ। বলছে যে চন্দ্রাবতী হচ্ছে কিশোরগঞ্জের 3য় মহিলা কবি, কেমন? তো এখানে আমরা স্পষ্ট দেখতেছি এটা কি? এটা অবশ্যই ফলস, কারণ হচ্ছে কি? চন্দ্রাবতী ইজ দ্য ফার্স্ট উইমেন পোয়েট ফ্রম কিশোরগঞ্জ। আসলে এটা উনি হচ্ছে প্রথম মহিলা কবি, কেমন? তাহলে যদি থার্ড বলে এটা ভুল কিনা? অবশ্যই ভুল, রাইট? ওকে, ফলস। 2 নম্বর দেখো, ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস। এটা এখানে আসলে 8টা পৌরসভা আছে। ট্রু আর ফলস? অবশ্যই এটা ট্রু, কারণ হচ্ছে আমরা এখানে দেখছি যে এখানে বলছে দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, কেমন? তাহলে এটা কি? ট্রু। আচ্ছা, 3 নম্বর, দ্য এরিয়া অফ মিউনিসিপ্যালিটি ইজ 10 স্কোয়ার কিলোমিটার। কে মানে হচ্ছে কিলোমিটার্স, কেমন? তাহলে বলছে এটার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। কার? ওই পৌরসভার। এটা ট্রু না ফলস? আমরা বইতে দেখি, কেমন? তো এখানে দেখো যে দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স, তাহলে অবশ্যই ট্রু, কেমন? একই। নাম্বার 4, দ্য রিভার ফুলেশ্বরী ফ্লোজ থ্রু দ্য টাউন। ওখানে বলছে যে ফুলেশ্বরী নদীটা আসলে শহর দিয়ে প্রবাহিত হয়। এটা কি সত্য না মিথ্যা? অবশ্যই মিথ্যা, কারণ হচ্ছে আমরা জানি যে দ্য রিভার নরেশন্দ ফ্লোজ থ্রু দ্য টাউন, তাহলে নিশ্চয়ই এটা ভুল, কেমন? এখানে সঠিক উত্তর হইতো যদি এখানে নরেশন্দ থাকতো, তাহলে কেমন? তাহলে এটাও ফলস। লাস্ট নাম্বার দেখো, কিশোরগঞ্জ ইজ আ বিগ টাউন। কিশোরগঞ্জ একটা বড় জেলা। ইজ ট্রু আর ফলস? কারণ আমরা জানি যে এখানে লিখেছিল যে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন। কিশোরগঞ্জ একটা ছোট জেলা, কেমন?
ওকে, তা আমরা প্রশ্ন পাইলাম, অ্যান্সার পেলাম, খুব সহজ রাইট, এগুলো খুবই সহজ, এখান থেকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন এরপর আমাদের কি আসবে, এরপর আমাদের 3 নম্বর প্রশ্নের জন্য WS কোয়েশ্চেন্স অথবা কোয়েশ্চেন্স টু অ্যান্সার। তা আমরা দেখি আমাদের এখানেই কোয়েশ্চেন্সগুলো আছে, সেগুলো অ্যান্সার বের করার চেষ্টা করি, কেমন? আর তোমরা যদি এখানে কোথাও না বুঝো কী করবা, পজ দিয়ে টেনে আবার দেখবা, কেমন? কারণ হচ্ছে তুমি বারবার এগুলো দেখতে পারবা, একবার না বুঝলে দুইবার দেখবা, কেমন? তারপর না বুঝলে কমেন্ট করবা, তারপর না বুঝলে আমার সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, আই উইল অফকোর্স অ্যান্ড কনফার্মলি হেল্প ইউ। ওকে, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, বলছে যে প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট? প্রথম প্রশ্ন, বই থেকে আমরা দেখতেছি, আমাদের মেন বই, কেমন? পেজ নাম্বার আগে বলছিলাম 38, ইউনিট 10, লেসন 1 and 2, আর হেডলাইন হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট, কেমন? তাহলে হোয়াট ইজ দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট? দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ। ভেরি ইজি। হাউ ফার ইট ইজ ফ্রম ঢাকা? ইট ইজ কত? এখানে লিখে আছে ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা। এটা হচ্ছে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। হাউ ডিড ইট গ্যাট ইটস নেম? পাস্ট টেন্সে বলা আছে। তো বলছে যে এই নামটা, এই শহরে আসলে এই নামটা কোত্থেকে পাইলো? তা আমরা এখান থেকে পাইলাম যে ইট গট ইটস নেম, তাহলে আমরা এখানেই অ্যান্সার পাই। ইটস গটস ইটস নেম ফ্রম দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড নোন অ্যাজ বজ্রকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। 3 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, 4 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন? দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন ইজ নরসুন্দর। আর তোমরা কি জানো নরসুন্দর মানে কি? খুবই মজার বিষয়। নরসুন্দর মানে হচ্ছে নাপিত। তোমরা যারা অনেকে জানো না, খুব সুন্দর শব্দ, রাইট? হোয়াট আর দ্য 2 থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন? আমরা এই শহরে আসলে 2টা গুরুত্বপূর্ণ কী জিনিস দেখতে পারি, কেমন? তো এখানে বলছে যে আমরা তো আসলে এখানে অনেক কিছু দেখতে পারি। একটা আছে কি, শাহ মোহাম্মদ মস্ক, এখানে কিন্তু ছবিও আছে, রাইট? এই যে সেটা একটা। আর একটা হচ্ছে যে আমরা পাই এখানে গুরু দয়াল কলেজ, কেমন? তাহলে আমরা যদি এটা বলি যে আই ক্যান সি ইন দ্য টাউনস মোহাম্মদ মস্ক অ্যান্ড গুরু দয়াল কলেজ। হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন? বলছে যে এই শহরের 2জন বিখ্যাত মানুষের নাম বলো। দ্য 2 ফেমাস পিপল ফ্রম দিস টাউন আর, কেমন? যেহেতু 2জন তাহলে আর, কেমন? যদি 1জন হয় তাহলে ইজ, যদি 2জন হয় তাহলে আর লিখতে হবে। আর কি? আর হচ্ছে যে জয়নুল আবেদিন অ্যান্ড সৈয়দ নজরুল ইসলাম। আমরা আরও বলতে পারি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী। আমরা আরও বলতে পারি কি হচ্ছে যে চন্দ্রবতী, কেমন? এইগুলো হচ্ছে আমাদের কোয়েশ্চেন টু অ্যান্সার। কোয়েশ্চেনগুলো এখানে আছে, অ্যান্সারও এখানে আছে, খুঁজে বের করে অবশ্যই খাতায় লিখবা, কেমন? লিখে নিজে দেখবা যে পারতেছো কিনা, কেমন? ভুল হচ্ছে কিনা সেটাও দেখবা। আর লাস্ট কি আসবে? লাস্ট আসবে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। অবভিয়াসলি, নিশ্চিতভাবে যদি এই প্যাসেজ পরীক্ষা আসে, আমাদের প্যারাগ্রাফ আসবে মাই হোম ডিস্ট্রিক্ট অথবা ইউর হোম ডিস্ট্রিক্ট, যেটা বলবে সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আসবে। প্যারাগ্রাফ আমাদের কয় লাইন লিখতে হবে? 5 লাইন। কয় লাইন? মাত্র 5 লাইন। কত সহজ ব্যাপার, রাইট? 5 থেকে তুমি যদি আরও বেশি লেখো তাহলে আরও ভালো। তো এখন আমরা 5 লাইন যদি এখান থেকে আমাদের হোম ডিস্ট্রিক্ট সম্বন্ধে লিখতে চাই তাহলে খুব সহজে লিখতে পারি, রাইট? যদি কেমন লিখতে চাই তাহলে কেমন হতে পারে? খুবই সহজে আমরা লিখতে পারি। যেমন ধরো দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, ধরো চট্টগ্রাম, তোমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম অথবা কক্সবাজার অথবা ঢাকা অথবা সিলেট অথবা চাঁদপুর অথবা ফেনী, যে কোনো কিছু তুমি বলতে পারো, রাইট? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, যেটাই ইচ্ছা বলতে পারো। এখন আমরা তাহলে আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম, কেমন? তাহলে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চট্টগ্রাম, কেমন? তা আমরা যদি এটা বলি যে ইট ইজ অ্যাবাউট, ঢাকা থেকে এটা দূরত্ব কত জানো? এটা ঢাকা থেকে দূরত্ব হচ্ছে প্রায় 250 কিলোমিটার, 265 কিলোমিটার সম্ভবত। তাহলে ইট ইজ 265 কিলোমিটার্স, অ্যাবাউট 265 কিলোমিটার্স ফার ফ্রম ঢাকা। এটা ঢাকা থেকে প্রায় 265 কিলোমিটার দূরে। যদি আমরা 3 নম্বর লিখি, দেয়ার আর মেনি ফেমাস প্লেসেস ইন আওয়ার ডিস্ট্রিক্ট। আমাদের জেলায় অনেকগুলো বিখ্যাত জায়গা আছে। সাচ অ্যাজ দ্য প্লেসেস আর, ধরো আমরা বলতে পারি কি, আমাদের একটা ধরো ফয়েজ লেক একটা আছে, ফয়েজ লেক। তারপর আমাদের আছে সি বিচ, কেমন? আমাদের আছে সীতাকুণ্ড ইকো পার্ক, কেমন? তা আমরা যদি 2টা বলি, 2টাই এনাফ, কেমন? দ্য মোস্ট ফেমাস প্লেসেস আর ইন আওয়ার ডিস্ট্রিক্ট ইজ আর
কি ফয়েজ লেক অ্যান্ড সি বিচ, পতেঙ্গা সি বিচ। কেমন? তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবা। ওকে, আমরা যদি আরও বলি যে এখানে বিখ্যাত মানুষ কারা, বিখ্যাত মানুষ এখানে অনেকেই আছে। আমরা যদি দুইজন মানুষের নাম বলি, একটা বলছে দ্য ফেমাস পার্টস, এ লটস অফ ফেমাস পার্সনস আর কাম ফ্রম হিয়ার, এখান থেকে আসলে অনেক বিখ্যাত লোকই আছে। দ্য ফেমাস পার্সনস আর আমরা বলি আয়ুব বাচ্চু, দ্য সিঙ্গার আয়ুব বাচ্চু। কেমন? আমরা বলতে পারি সৈয়দ ওয়ালিউল্লাহ। কেমন? আমরা বলতে পারি আলাউল। ঠিক আছে, তুমি ইচ্ছা মতো এখান থেকে 2-3টা নাম লিখবা। কেমন? আমরা বলতে পারি তামিম ইকবাল, রাইট, প্লেয়ার, রাইট, ক্রিকেটার তামিম ইকবাল। তারপর হচ্ছে যে আমরা লাস্টে লিখতে পারি কি, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি মাচ, ইট ইজ ভেরি বিউটিফুল ডিস্ট্রিক্ট অফ মাই কান্ট্রি। কেমন? সো আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি মাচ। ঠিক আছে, তো এভাবে তোমরা কি করবা, এগুলা প্র্যাকটিস করবা। আর তোমাদের কিছু কাজ তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা সিন প্যাসেজগুলা মডেল কোয়েশ্চেন থেকে মিনিমাম 5টা করবা। 5টা সিন প্যাসেজের 1, 2, 3, 4 করে আমাকে জানাবা। যেখানে প্রবলেম হবে অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবা, জানাবা। কেমন? ফোন করবা, কমেন্ট করবা, অথবা স্কুলের অফিসের নাম্বারে যোগাযোগ করবা। ঠিক আছে, ওকে, বাই ফর নাও। আর হচ্ছে আর লাস্ট কথা, যে সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ নাই মাসে কানা ভালো। অর্থাৎ হচ্ছে আমাদের সময়টা যেহেতু সবার জন্যই খারাপ, আমরা এই সময়টাকে যত ভালো ইউজ করতে পারি, অর্থাৎ আমরা যদি এই সময়টাকে একটু হলে ব্যবহার করতে পারি, পড়াশোনা করে কাজে লাগাতে পারি, তাহলে সেটা আমাদের জন্য লাভজনক হবে। কেমন? ওকে, স্টে ফাইন, স্টে সেফ, থ্যাংক ইউ।